ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর রাস্তাতে দেখো আমরা সবাই রেডি হয়ে রয়েছি। আর কেমন লাগছে অবশ্য তোমরা জানিও। এই যে প্রজ্বলিতা আছে, বংশিকা, তো যাচ্ছি হলো তোমাদেরকে বলেছি বগাপানি অল ভ্যালি স্কুলে ভূপেন্দ্র সঙ্গীত কম্পিটিশন আছে, তো একাডেমির স্টুডেন্টরা জয়েন করছে, তো আমিও যাচ্ছি। অমিতাভ গাড়ি নিয়ে বেরোচ্ছে। আর এই যে প্রজ্বলিতার মা, এই যে বংশিকার মা, তোমরা দেখেছো আমার ব্লগে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো যাচ্ছে, আজকে সানডে, গিটার ক্লাসে যাচ্ছে। গরমে অবস্থা খারাপ, প্রচন্ড রোদ, তো গ্লাসটা লাগিয়ে নিয়েছে। আর দেখো কেমন লাগছে জানি। তো এই যে হারমোনিয়ামটা নিয়ে যাচ্ছে, আমাদের হারমোনিয়ামটা মানে অমিতাভর হারমোনিয়াম যাচ্ছে, এটা দিয়েই গান গাওয়া হবে। তো দেখো বাইরে কেমন হিট, সবাই এই যে গাড়িতে উঠবো। সত্যি সবাই গ্লাস লাগিয়ে বসেছি, এত রোদের হিট। তো রওনা দিলাম আমরা। হ্যাঁ, ছেলে যে গিটার ক্লাসে গেল, এখানে ধ্রুবদার বাড়িতে। টাটা। এসে পৌঁছলাম, এই যে ওরা সবাই নামছে, বিউটিও এসে পৌঁছেছে। এখানে পার্কিং এর জায়গা, তো গাড়িটা এখানে রেখে দিয়েছি। দেখা যাক, প্রচন্ড গরম, ভালো লাগছে না। আর কম্পিটিশন শুরু হয়েছে, এখান থেকে গানটা শুনতে পাচ্ছি। তো এই আমরা সবাই যাচ্ছি, বিউটি, আর্লি, বংশিকা, প্রজ্বলিতা। আর এই যে অমিতাভ হারমোনিয়াম নিয়ে আগে যাচ্ছে, অমিতাভ হারমোনিয়ামটা এনেছে। চলো। পাররে অসংখ জনরে হাহাকার হুরিও রোহিত্রীরায় মোর আমার তুমি নেইবা তোমার ট্যালেন্ট দিনে আয়। কম্পিটিশন শেষ, আমরা বেরোচ্ছি। আমাদের শেষ, রেজাল্ট এখনো দেয়নি, রেজাল্ট ফোনে জানাবে। তো আমার কম্পিটিশনের ইয়ে শেষ, আর এখন এই যে আমরা রেডি হচ্ছি। তো আমরা অল ভ্যালি স্কুল থেকে বেরোলাম, দেখো পুরো লাল হয়ে গেছে, এত রোদ ছিল। এখন রোদ নেই, কিন্তু গরম, প্রচণ্ড গরম লাগছে। যাক, সবার গানই ভালো হয়েছে, রেজাল্টটা তো ফোনে জানাবে, জানি না কে পাবে না পাবে, কিন্তু সবার গান ভালো হয়েছে, এটাই ভালো লাগছে। এখন ভালোই লাগছে, বেশ হাওয়াটা, রোদও নেই, কিন্তু এখন কোথাও একটু ঠান্ডা খেতে হবে। তো আমরা এই আসার পথে ডাঙ্গুরিয়া বাবার মন্দির অনেক বছর পর আসলাম, ভাবলাম এসেছি যখন একটু ঠাকুর মন্দিরে নমস্কার করে যাই। তো একটু প্রণাম করলাম, অনেক বছর পর আসলাম বৌদি আমি বলে। এই যে এখন যাব, একটু ঠান্ডা কিছু কিনবো, কিনে খেয়ে তারপর যাব। দেখো সবাই গরমে অবস্থা খারাপ, সবাই হাতে ঠান্ডা নিয়ে, আমিও একটা নিয়েছি। এই যে তো এই
আবার এখান থেকে রওনা দিলাম, একটু দাঁড়িয়েছিলাম আর ঠান্ডা ঠান্ডা সবাই খাওয়া হলো, আর ওরা সবাই দিয়েছে এইটা স্প্রাইটটা আনা হলো, যে একটু ঠান্ডা খাবে সবাই। সত্যি গরমে অবস্থা খারাপ। এই যে টাটা, আবার আসবা বাইরে রখিব, যাও। বাই বাই মা। বাই। এই মাত্র বাড়ি এসে পৌঁছলাম, তো কিভাবে যে বিজি মানে যাচ্ছে ডেইলি, কালকেও সন্ধ্যা থেকে গেল, আজকেও। তো যাই হোক, ভালোই লাগলো, তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করেছি, অবশ্যই জানিও কেমন লাগলো গতকালকের ভিডিওটা আর আজকেরটাও। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করি, ভীষণ গরম লাগছে, টায়ার্ডও লাগছে, তারপর আবার ক্লাসও আছে সন্ধ্যার সময়। তো চলো আবার পরে ক্লাসে দেখা হচ্ছে। তো রান্না করে এসে দুধটা জাল বসিয়েছি, দেখি চাটা বানাবো, মাথা প্রচণ্ড ধরেছে। আর ওখান থেকে এসে ফ্রেশ হয়ে দেখি ছেলে নিরামিষ ডিমের তরকারি বানিয়ে রেখেছে, এত টেস্টি হয়েছে খেতে, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। মানে কি বলবো, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, ভাবছি একটু খেয়ে দিয়ে রেস্ট করি, কারণ কাপড় জামা ধুয়ে একদম পুরো গা ভিজে গেছে, এতই গরম ছিল। তো আর এত তাড়াহুড়ো করে গেছি, ওখানেও বসেছিলাম, একটা তো টেনশন ছিল, কিন্তু এটাই ভালো লাগছে যে সবার গান এত ভালো হয়েছে, ভালো লাগছে, যে মনটা শান্তি লাগছে। এখন প্রাইজ পাওয়ার কথা সেটা গড নোজ, এটা বলতে পারছি না, দেখা যাক। তো যাক, অমিতাভও বেরোবে, চাটা বানিয়ে নিই, তারপর ক্লাসে বসবো। আর আমি বলেই দিয়েছিলাম যে একটু দেরি করে আসতে, তো চলো চাটা বানিয়ে নিই। সা আ আ আ। তো এতক্ষণ শুয়েছিলাম ক্লাস করে, ভালো লাগছিল না, এর মধ্যেই প্রজ্বলিতা ফোন করে বলল, ম্যাম গানৰ রেজাল্ট আহিলে আৰু মই কনসোলেশন পালো। সত্যি এত ভালো লাগছে। আর ওখানে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড কনসোলেশন, তো ক্যাশ প্রাইজ আর কি, ওখানে তো 1000 লেখা আছে কনসোলেশনে। যাক, যেটাই হোক, মানে এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে যে এত ক্যান্ডিডেটসের মধ্যে যে প্রজ্বলিতা পেয়েছে আর আমার একাডেমির একজন স্টুডেন্ট পেয়েছে। আমি তো চাইবই আমার সব স্টুডেন্ট পাক, কিন্তু সে তো আর হয় না। তো অনেক কম্পিটিটার ছিল, অনেক ভালো ভালো গেয়েছে, এর মধ্যে যে প্রজ্বলিতা পেয়েছে সত্যি খুব আনন্দ। অমিতাভ খুব খুশি হয়েছে, আর প্রজ্বলিতা বিশেষ করে ওর একটা কনফিডেন্স লেভেল ছিল, এসেই বলেছে যে ওর মাকে নাকি বলেছে ও পাবে, আশা করছে, কি পাবে না। তো যাক, ভীষণ আনন্দ হচ্ছে যে এত কষ্ট করে, আর সত্যি প্যারেন্টসরা খুব মানে কর্পোরেশন, যার জন্য আজকে এত সুন্দর ওরা গেয়েছে, এটা তো থাকেই। আর আমরাও গিয়েছি, এত ভালো লাগছে। যাক, এখন এই খবরটা শুনে মনটা সত্যি আনন্দ হলো, মনে আনন্দ হচ্ছে, প্লাস আবার ভাবছি আরও যদি একটা পেতো, তো সেটা তো সবারই থাকে। তো যাক, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ আনন্দ হচ্ছে, ভালো লাগছে যে একটা হলো তো প্রাইজ এসেছে। তো চলো পরে আবার আসছি। টিভিটা চালিয়েছি, আর এই যে ডিনারটা হাতে নিয়েছি, রুটি আর বরবটি আলু দিয়ে পনির দিয়ে তরকারি। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই যে ব্রাশ নিয়েছে। আর অমিতাভ ঠাকুরের উপাসনায় গেছিলো, ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছে, রামকৃষ্ণ ঠাকুরের উপাসনা। তো এখন বাকি গ্যাস টেস মুছা হয়ে গেছে, আর কাল থেকে স্কুলের টাইম টেবিলটা চেঞ্জ হবে 7:30 to 1:15। তো ভাবতেই পারছো, আর আমি মনে মনে ভাবছি যে কি যে আমার দৌড়াদৌড়ি হবে, 8:15 আমি বেরোই, সেটাই আমার কত তাড়াহুড়া করে বেরোতে হয়। কাল আমাকে 7টার মধ্যে বেরোতে হবে, 7:30 পৌনে 8টার মধ্যে পৌঁছতে হবে। তো এখন থেকে টেনশন হচ্ছে যে কি করে কালকে সব রেডি হয়ে বেরোবো, জানি না। তারপর বাসেরও কথা আছে। তো চলো, কালকেরটা কালকেই সকালবেলা উঠে দেখবো, তোমরাও সাথে থাকবে, দেখবে। তো চলো, আজকের ব্লগটা কি জিনিস শেষ করলাম, আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।